আমি যে এটার মাঝখানে সেই সাদা অংশটা কাটতে পারিনি, পরে ফটোশপ দিয়ে কাটছি, কিন্তু এটা জুম করলে ফেটে যায়। ভাই ফটোশপ দিয়ে কেন কাটবেন? আপনি এইখানেই কাটতে পারেন। আচ্ছা, আপনি কোন অংশটা কাটবেন? এখানে কাটা যাবে না? হ্যাঁ, এই যে সাদা সাদা অংশটা। সাদা অংশ কাটবেন। আপনি এটা ক্লিক করেন, দেখি অবজেক্টে ক্লিক করেন। এটা আলাদা অবজেক্ট। হ্যাঁ। তো সাদাটা ডিলিট করে ও আচ্ছা, আপনি স্ট্রোক ফিল অফ করে দেন। ফিল অফ করেন, এই যে এখান থেকে এই যে নিচে দেখেন, আরো নিচে আসেন, এটার নিচে দেখেন একটা অপশন আছে, হলো ক্রস একটা সাইন দেওয়া আছে। হ্যাঁ ম্যাম। এইটা দরকার ছিল আপনার। আর আর এই যে একটা ওই যে ফটোশপে যে এরকম অবজেক্টের ভিতরে অন্য একটা ছবির ইমেজ আনা যায়, ওইটা এখানে কিভাবে আনবো না? এই যে এই যে এরকম এরকম ব্যাকগ্রাউন্ডে এরকম দিব। আপনি হচ্ছে একটা ইমেজ নিয়ে আসেন। হ্যাঁ, ইমেজ নিয়ে আসেন। আচ্ছা, এখন হচ্ছে ইয়া করেন, যে অবজেক্টের মধ্যে দিয়ে আপনি এই ইমেজটাকে দেখতে যাচ্ছেন, সেই ইমেজটা আনেন, সেই অবজেক্টটা আনেন, সেই অবজেক্টের নিচে এটাকে ইয়ে করেন, কি বলে, রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জে যান। হ্যাঁ, ব্রিং টু ফ্রন্ট করেন। এবার দুটো অবজেক্টকে সিলেক্ট করেন, যে অবজেক্টের মধ্যে দিয়ে আপনি দেখবেন এবং যে অবজেক্টকে দেখবেন, দুইটাকে রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন। এবার দেখেন মেক ক্লিপিং মাস্ক। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক দেন। ঠিক আছে। আর ম্যাম, পেন টুলের একটা সমস্যা পাচ্ছি আমি। এই যে এরকম করে এটা যদি রাউন্ড করি, পরে এই যে এটা এমনিতেই ঘুরে যাচ্ছে। এমনি রাউন্ড হয়ে যাচ্ছে। আপনার এখানে হচ্ছে আপনি আগের ইয়াতে আসেন, অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে যেই, হ্যাঁ অল্টার প্রেস করে এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এই যে এবার সোজা আসবে। ঠিক আছে। জি ম্যাম, ঠিক আছে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? এখানে যদি রাউন্ড করি, এটা রাউন্ড করবো কিভাবে? এই যে আচ্ছা, আপনি স্ট্রোক দেখেন, স্ট্রোক বলে একটা অপশন আছে। আপনি উইন্ডোতে প্যানেলে যান, উইন্ডোতে যান, অথবা উইন্ডোতে। উইন্ডো মেনুতে যান। আমার এটা সরাই রাখা লাগবে আগে। হ্যাঁ, উইন্ডোতে গেলাম। এবার দেখেন নিচে আসেন, স্ট্রোক বলে একটা
প্যানেল আসবে। ওই যে স্ট্রোক, হ্যাঁ দেন ক্লিক করেন। এখন এটাকে সিলেক্ট করেন, আপনার অবজেক্টকে সিলেক্ট করুন। হ্যাঁ এবার হচ্ছে এখানে উপরে দেখেন একটা অপশন আসবে, আপনি এই যে বার্গার মেনুটা, যে বার্গার মেনুতে ক্লিক করেন। হ্যাঁ সাইডে বার্গার মেনুটা আছে না, এই যে এই পাশে এটা উপরে আরেকটা পাশে পাশে পাশেরটা পাশে তিনটা ইকুয়াল, যেটা 3 লাইন। হ্যাঁ এটা শো অপশন। আরেকটু সরা। এতদিনে যদি কি করব? বার্গার মেনু খুঁজে বের করতে হয়। হ্যাঁ এখানে দেখেন ক্যাপ, রাউন্ডেড ক্যাপ, যেটা মাঝেরটা ক্যাপের মাঝের যে অপশনটা ওটা, হ্যাঁ এটাতে রাউন্ড ক্যাপ দেন, এই যে রাউন্ড হয়ে গেছে। হ্যালো, হুম। আপনি কই? ঠিক আছে, কিসের লোগো বানাচ্ছেন এটা? ম্যাম এটা ইউটিউব চ্যানেলে ব্যবহার করব। আচ্ছা কিসের চ্যানেল খুলতেছেন, খেলার? না ম্যাম, ট্রাভেলিং। আচ্ছা তো ট্রাভেলিং টাইপের লোগো দেন। ট্রাভেলিং ওই যে যেরকম আপনি লোগো তৈরি করব। না এরকমই হতে হবে। সত্যি আচ্ছা এসো, আচ্ছা রাখলাম। আমি কয়েকটা বিজনেস কার্ড ডিজাইন করছি, একটু দেখেন। আচ্ছা এটা একটা দাঁড়ান, হ্যাঁ সেটিং ঠিক আছে, কালারও ঠিক আছে। একটু বাইরে ক্লিক করেন তাহলে সিলেক্ট হয়ে আছে তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে একটা কথা, আপনার সবগুলো কালারই খুব ডার্ক ডার্ক তো, আহ, তো আপনি এখানে যেটা করবেন তাহলে আপনার লোগোর কালারটা হোয়াইট দিয়ে দিবেন বা অন্য একটা কালার, একটা লাইট কালার, কারণ আপনার গ্রে কালারের উপরে ব্ল্যাকটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, লোগোটা লোগোটা শুধু লোগোটা হোয়াইট করে দেব। হোয়াইট করে দেন তাহলে দেখতে ভালো লাগবে। অথবা এটা না, এটা না, এই যে আপনার ব্যাক সাইডে যেটা। আচ্ছা হ্যাঁ এটা ম্যাম, এটা মানে ওই রেডের, হ্যাঁ রেডটার কথা বললাম, ওই যে এই পাশেরটা, হ্যাঁ এটা। জি ম্যাম। আচ্ছা হ্যাঁ ভালো হয়েছে। এটা একটা ম্যাম, হ্যাঁ এটা ভালো হয়েছে, কিন্তু কালার কম্বিনেশনটা একটু মানে উইয়ার্ড লাগছে। কালার কম্বিনেশনটা ঠিক করেন, তাহলে ডিজাইনটা ভালো লাগছে। এটা একটা ম্যাম, ঠিক আছে একটু বাইরে ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে। এটা একটা করা ম্যাম। ঠিক আছে আচ্ছা আপনি কালোর জায়গায় অন্য কোনো কালার দিয়ে দেখেন তো, কারণ এটা ম্যাম, হ্যাঁ হ্যাঁ কালো অংশটায় আপনি অন্য কোনো কালার দিয়ে দেখেন, একটু ব্লুর কাছাকাছি, ব্লু ডার্ক ব্লু দিয়ে দেখতে পারেন। ঠিক জি আছে ম্যাম। আচ্ছা হুম ভালো হয়েছে। এই পাঁচটা তৈরি করছি ম্যাম। ভালো হয়েছে। আপনি আচ্ছা ম্যাম। ইয়েতে গিগ করে ফেলেন, ইয়েতে কি বলে ফাইবারে, আর এই 5টা আবার ইয়েতেও দিবেন, ফ্রিল্যান্সারে ওই যে পোর্টফোলিওতে দিবেন। জি ম্যাম। কি কন্টেস্ট করতেছেন? জি ম্যাম।
আচ্ছা ম্যাম একটা কন্টেস্টের জন্য এটা জমা দিছি, একটু দেখেন তো, মানে এটা ফটোশপে আছে ম্যাম, আমি পরে দেখাবো এটা। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ম্যাম, তাহলে কোন মানে কন্টেস্টে এটা কি দেখবো? এটা ম্যাম আমি কন্টেস্টে একটা লোগো তৈরি করছি, তো এটা হচ্ছে আপনার আফ্রিকান ফ্যাশনের জন্য তৈরি করছি, একটা অনলাইন অনলাইন বিজনেসের। আচ্ছা দেখান ইয়েতে কি বলে। আচ্ছা ম্যাম, আমি দেখান একটু দেখান ভাই। বাইর করে দেখাচ্ছি আপনাকে, আমি একটু পরে স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা ঠিক আছে। আর কি দেখাবেন বলেন? আফ্রিকান ইয়েতে কি ফিরোজ কোরিয়ান। আসছে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি সব ইয়েতে এফোর্ট দিবেন না। যখন দেখবেন যে 200 প্লাস বা 150 প্লাস আপনার এন্ট্রি হয়ে গেছে, সেই সময় আর ওখানে আপনি এন্ট্রি দিবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন দেখবেন অলরেডি রেটিং হয়ে গেছে 5 স্টার বা 4 স্টার, 3 স্টারের উপরে দিয়ে দিছে, 3 স্টার পর্যন্ত ওকে, বাট 3 স্টারের উপরে কাউকে দিয়ে দিছে, তখন আর ওই মানে ওই কন্টেস্ট নিয়ে কোনো কাজ করবেন না। আর একটা কন্টেস্টে প্রথম ক্লাসে ম্যাম তো রেটিংই দেয় না, একদম লাস্ট পর্যন্ত। হ্যাঁ সেগুলাতে করবেন, সেগুলা করবেন, কিন্তু অলরেডি রেটিং হয়ে গেছে ওগুলাতে আর করবেন না, কারণ ও রেটিং ওয়ালাগুলাকেই মানে চুজ করবে। খুব রেয়ার মানে কন্টেস্ট হয় যে রেটিং করার পরে অন্য জায়গায় মানে অন্য কেউ দিলে সেগুলা থেকে হয়তো উইনার হয়, খুব রেয়ার। তবে সেখানে কষ্ট না করাই বেটার। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি দেখেন যে 150 প্লাস এন্ট্রি পড়ে গেছে, ওইখানে আর কষ্ট করবেন না। আর একটা এন্ট্রি মানে একটা কন্টেস্টে আপনি 3টা-4টা কনসেপ্টের বেশি দিবেন না। একটা কন্টেস্টে যদি আপনার অনেকগুলো কনসেপ্ট বাইট করতে টাইম নষ্ট করেন, ওইটার তেমন গ্যারান্টি নেই যে আপনি ওটাতে জিতবেনই। ঠিক আছে, আপনি অন্যান্য গুলাতে ট্রাই করবেন। ঠিক আছে। আচ্ছা রাকিবের বাসায় কি শুধু ফ্যানই ফ্যান নাকি? ওকে ম্যাম। ও মনে হয় ম্যাম ফ্যানের চাপ পরে অন রিভিউ হয়ে শুরু গেছে। করছে। না না সেটা ঠিক আছে, অনেকগুলো ফ্যান না। ম্যাম আমার গরম বেশি তো। আচ্ছা ঠিক আছে। কেন আপনি কি অনেক মোটা সোটা নাকি? না ম্যাম, তাও আমার একটু গরম বেশি, এই জন্য আমার টেবিল ফ্যান, চার্জার ফ্যান, সিলিং ফ্যান, এসি দেখা যাচ্ছে 2-3টা দিয়ে দিয়ে থাকা লাগে। ওরে বাবা। ভাই তাহলে আপনি শোরুমে যাই ক্লাস করে নিছি, খুব ভালো হবে। আমি গরম সহ্যই করতে পারি না। আমি এরকম করছি। আচ্ছা আপনি ইয়াটার মুখটা যে ক্যামেরার যে মুখটা এটা গোলাকার করে দেন, রাউন্ডেড করে দেন। হ্যাঁ এটা কাউন্ট করে দেব। হ্যাঁ মানে কোণাটা কর্নার আছে না, কর্নারটা রাউন্ডেড করে দেন। আরে না এভাবে না, আপনি এটা এখানে আনা বসো। এটা স্ট্রোক থেকেই তো করা যাবে। স্ট্রোকটাকে আপনি কর্নার সিলেকশন টুল লাগে। সিটাকে যেভাবে করেছেন না, সিটার ক্যাপটাকে হচ্ছে রাউন্ডেড করে দিবেন, ঠিক একইভাবে করবেন। তারপর আপনার ক্যামেরার ব্ল্যাক অংশটাকে যেভাবে রাউন্ডেড করেছেন ওইভাবে করবেন। আগে সিলেক্ট করেন, সিলেক্ট করে নেন। হ্যাঁ আচ্ছা এটা যদি না হয় তাহলে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ইয়ে করে নেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ম্যাম এটার পিছনে কি কোনো ইমেজ দিলে কি ভালো লাগবে? না শুধু এই যে ক্যামেরা যেটা আছে। না ইমেজ দিলে ভালো লাগবে না। আর ম্যাম সবারই দাওয়াত থাকলো, আমাদের এলাকায় নৌকা বাইচ শুরু হবে কালকে। ভিডিও করে রাখেন,
ভিডিও করে রেখে আমাকে দেখেন। ওইদিকে কি নদী? আজকে বাসায় করবো, করো তো। করতোয়াতে আবার খেলা কোনটা ভাই? আর এই যে উপরে দেখেন, ট্রেনে তো দেখেন তো 6 নম্বর, ওটাই মনে হয়। 6 নম্বর, উপর থেকে 6 নম্বর। হ্যাঁ, ইউনাইট করে দেন। করছেন না? এবার এটাকে একটু কপি করেন, কপি করে একটু বড় করুন। একটু বড় করেন এটাকে। হয়েছে, আর বড় করেন না। এবার এটাকে ওই এন এর উপরে বসান। হ্যাঁ, বসান। আর একটু এই পাশে ডান দিকে আরো সোজা হবে, মানে যে ইয়ার বাঁকা যে অংশটা আছে, বাঁকা অংশটাকে পুরাটা যাতে কাভার কাটতে পারেন ওইরকম ভাবে নিয়ে আসেন। আর একটু উপরে উঠবে। হ্যাঁ, আর একটু উপরে উঠবে। আচ্ছা, আপনি অ্যারো দিয়ে উঠান, দাঁড়ান। আপনি মাউস দিয়ে না, আপনি কিবোর্ডের এই যে এরকম করেন না। কি করতেছেন আপনি? অ্যারো দিয়ে উঠাবো। বাইরে ক্লিক। হ্যাঁ হ্যাঁ, আপনি দাঁড়ান। এবার ডান দিকে আনেন, ডান দিকে আনেন। হ্যাঁ, আরেকটু। হ্যাঁ, হয়েছে, রাখেন। এবার হচ্ছে ডাউন অ্যারো দিয়ে নিচে আনেন, ডাউন অ্যারো দিয়ে নিচে আনেন। হয়েছে। আর না না, একবারই, আর না। হ্যাঁ, হয়েছে, দাঁড়ান। এবার হচ্ছে আপনি ডিরেক্ট সিলেকশন টুল নেন। দেওয়া আছে ম্যাম। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন। ডিরেক্ট সিলেকশন রে, পাশেরটা। এবার হচ্ছে এই অ্যাঙ্কার পয়েন্টগুলো, উপরের অ্যাঙ্কার পয়েন্টগুলো ডিলিট করে দেন, উপরের গুলো। হ্যাঁ, এটা ডিলিট করেন। হ্যাঁ, এটাও ডিলিট করেন। এবার নিচে আসেন। হ্যাঁ, নিচের এই গোলগুলো ডিলিট করেন। ওই পাশে না, এইদিকে না, এদিকে না, এদিকে না, এদিকে না, এই পাশের গুলো। হ্যাঁ, করেন। আরেকটা এই যে এখানে আছে। করেন। পুরাটা চলে যাবে কেন? আপনি ইয়া দেন, কন্ট্রোল জে দেন, কন্ট্রোল জে দেন, কন্ট্রোল জে। এবার কন্ট্রোল জে দেন। কন্ট্রোল। ঠিক আছে। এবার হচ্ছে এই এনটাকে আর হচ্ছে আপনার ওই ব্ল্যাক অংশটাকে, দুইটাকে সিলেক্ট করেন। আগে সিলেকশন টুল নেন, সিলেকশন টুল নেন আগে। যেটা কাটলাম সেটা না ম্যাম? কোনটা, যেটা কাটলাম নাকি যেটা পরে কাটছেন যেটা সেটা, কপি করব? যেটা কাটছেন সেটা। উপরেরটা। আর হচ্ছে এটা নেন। হ্যাঁ, আচ্ছা, এটা স্ট্রোক আছে, আপনি ইয়াতে যান, এডিট থেকে, অবজেক্ট থেকে হচ্ছে ওটাকে এক্সপান্ড করে নেন। হ্যাঁ, এটাকে অবজেক্ট বানায় নেন, এক্সপান্ড করেন। উপরে আছে। ওকে দেন। এবার এই দুটো অবজেক্টকে ধরেন। হ্যাঁ, এবার পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট দেন। ঠিক আছে। এবারে হ্যাঁ, ঠিক আছে। আর কাটতেছেন কেন আপনি? ঠিক আছে, দেখেন। ম্যাম এটা এই যে এই নিচের এটা নিচের দিকে চলে গেছে, এটা উপরে নিয়ে আসবো। এনটাকে ধরেন, এনটাকে ধরে আপনি অ্যারেঞ্জ থেকে ওটার উপরে নিয়ে আসেন।
আচ্ছা আমরা ব্রেকে যাই, চলেন। এসে হচ্ছে আমরা আপনাদের আরো কাজ দেখব, ঠিক আছে? কত সুন্দর হয়েছে। আপু এটা কার? আপনার? আপনি তৈরি করছেন? আমি করছি, হ্যাঁ আমি করছি, আমার ছোট ভাইয়াটা করেছে। মোকাপ মোকাপের উপর বসাই দিচ্ছেন নাকি? আচ্ছা এটার হ্যাঁ মেইন এটা ইয়ে ঋষি কোথায়, করছে। মেইন ইমেজ কোথায়? অনেক সুন্দর হয়েছে। সুন্দর তো বুঝলাম, এটা কি ইমেজটা কি ম্যানিপুলেট আপনি করে নিছেন? জি ম্যাম। দেখি, সেটা দেখে নেই। পিএইচডি ভার্সন দেখবো। হ্যালো ম্যাম স্ক্রিনটা শেয়ার করতেছিলাম অনেক। আচ্ছা হ্যাঁ বের করতেছে। ম্যাম দেখা যাচ্ছে? দেখতেছি। সময় একদম বের হয়ে যাচ্ছে না? হ্যাঁ ম্যাম ঠিক মানে আমার কাটতে একটু বেশি কাটা হয়ে গেছে। হ্যাঁ আপনি ব্লিড রেখে যদি দিতেন তাহলে এরকমটা হতো না। ম্যাম আমি ব্লিড, তারপরে হচ্ছিল আরো কি কি আরেক ইয়ে যত সব আছে সব মেনে একটা জিনিস ক্রিয়েট করছি, সেটা কেন জানি মকআপে দিলে পুরাটা কেটে যাচ্ছিল। ম্যাম এইগুলো শিখাবেন না? এগুলো আপনাদের মডিউলে নাই। এটার আচ্ছা। জন্য এটা শেখাতে হলে আপনার 3 মাস শুধু এটার পিছনে টাইম দিতে হবে। এটার নাম কি? ভেক্টর আর্ট। ঠিক আছে, আমারটা সুন্দর করে আঁকাই দিস। আর একটা করলি সেটা কই? আর কি করেছেন? ম্যাম কোট ধরে বাদ কোটে ধরে করে নাই আর। 24 ঘন্টা খুব কম সময় আমাদের জন্য। ম্যাম আমি যে লোগোটা তৈরি করলাম ওইটা কি ইমেজ উপরেরটা নাকি করা যাবে না? গ্যালারিতে বানাচ্ছে? কি ইমেজ? জেপিজি ফাইল করা যাবে না? হ্যাঁ আপনি ইয়েতে যান, কিভাবে? ফাইলে যান, ফাইলে যে এক্সপোর্ট দেন। এই যে যে এটা নাকি? এক্সপোর্টে যাই, এক্সপোর্টে গিয়ে ফাইলে, এক্সপোর্ট আচ্ছা ফাইলে অ্যাজ। যাবেন, ফাইলে যে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে যে এক্সপোর্ট অ্যাজ, তারপরে সেখানে দেখবেন যে জেপিজি নাকি কি ওইটা বলার অপশন আসবে। কি এলোমেলো করে রাখছিস, কোথায় রাখবি? পাইছেন? কই রাখলাম ম্যাম খুঁজে পাচ্ছি না। আরে আপনাকে বলি নাই, ইয়েকে বলছি, ম্যাম নাজমুলকে কালার বলছি। মোড কি দিব? সিএমওয়াইকে? আচ্ছা রিশু আপনি খুঁজেন, আমি ওনার প্রবলেমটা সলভ করি। দেন আপনার স্ক্রিন শেয়ার করেন। এই তো ম্যাম। হ্যাঁ এটা ইয়ে থাকবে, সিএমওয়াই কে থাকবে, আপনি রেজুলেশন 300 দেন। দেখেন নিচে, নিচে থেকে অপশনের সেকেন্ডটা। ওকে না, ওকে না, হ্যাঁ এই যে দেখেন যেখানে কার্সার রাখছিলি সেখানেই তো রেজুলেশন। এত হ্যাঁ ছোট ওটা। একটা ডায়লগ বক্স, এটাও আপনারা যদি ভালো মতো না করেন। 300 হ্যাঁ ম্যাম আপনার কথা শোনা যাচ্ছিল না।
ও আচ্ছা আপনার কথা আটকে আটকে আসতেছিল, আমার এখানে নেট প্রবলেম হয়েছিল, তো সেই জন্য আমি চুপ করে আচ্ছা এটাই ক্লিক কর। কোয়ালিটি বাড়াবে না ম্যাম? হ্যাঁ, কোয়ালিটি বাড়াই দেন, 100% মানে 10 দেন, উপরে, একদম মাথার উপরে। উপর, মাথার উপর। CMYK, হ্যাঁ ওটা। আরো বাড়াই দেন, কত দিব? পুরোটা দিয়ে দেন। ঠিক আছে, এবার ওকে দেন। দিয়ে দিছি। দেখে নে, অলওয়েজ এটাই করবি। হয়েছে? দেখেন, ভাই একটু জোরে গান বলেন, আমরা সবাই শুনি। কে গান গায়? আপনাদের জন্য দুঃখের বিষয় হচ্ছে ফেসবুক লাইভ চলছে। এই তো, এখন আমরা যদি এক্সপোর্ট দেই, এক্সপোর্ট অ্যাজ, এখানে দেখেন পিএনজি বলে একটা অপশন আছে, এই যে দেখেন এখানে অনেক কিছু আছে। আমাদের নরমালি লাগে হলো পিএনজি আর জেপিজি। আমি আগে জেপিজি করি, ফুলিয়ে নিলাম। কোথায় গেছে? এই যে দেখেন, ঠিক আছে। আর যদি আমি এটাকে পিএনজি করি, পিএনজি করলে এখানে একটা অপশন আসবে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, হোয়াইট, ব্ল্যাক। আমি ট্রান্সপারেন্ট রাখবো, ওকে দিব। তারপর এই যে, এই যে দেখেন, দেখছেন এর ব্যাকগ্রাউন্ড নাই যে। জি ম্যাম, দেখছি। বুঝতে পারছেন? আচ্ছা, তো বলেন আপনাদের কার কি প্রবলেম আছে, শুনি। বড় করে নিলাম, বোল্ড করে নিলাম, বড় হলো। খুব ভালো। এখান থেকে বোল্ড না করে এখান থেকে কেসটা চেঞ্জ করে দিই। ম্যাম ওইটার পাশে যে রেগুলার লেখা থাকে, ওইটা কিসের রেগুলার?
এটা হচ্ছে দেখেন ফন্ট বিভিন্ন টাইপের আছে। একটা ফন্ট ফ্যামিলিতে থিন আছে। আমার তো এত কিছু শো করে না, শুধু রেগুলারই শো করে, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, এটা হচ্ছে ফন্টের উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো হবে, যে আপনার ফন্ট কি টাইপের। কত কিছু দেখলে তো আমি বুঝতেই পারতাম কি দেখাচ্ছে বোঝাচ্ছে। ঠিক আছে, যে ফন্টের উপরে ডিপেন্ডেন্ট এটা। ম্যাম আমার একটা বিষয় জানার ছিল, বলেন। আমরা যে এই তো কি ব্যাপার? হ্যালো, বল। আমরা যে পেজটা নিয়েছি না ম্যাম, হুম সাদা অংশটা, হুম আমরা এখান থেকে কি আবার এক্সট্রা এটার সাথে অ্যাড করতে পারি? হুম তাহলে আমি একটা নিয়েছি, এখানে আমি আরেকটা নিব এটার হুম সঙ্গে। অবশ্যই। এটা কিভাবে করে ম্যাম, ভুলে গেছি আমি। এই আপনাদেরকে শুরুতেই দেখানো হয়েছিল, এই যে দেখেন টুল বারে আর্টবোর্ড টুল বলে একটা অপশন আছে, জি চেঞ্জ হয়ে গেছে ইয়েটা, কার্সারটা। আপনি এখান থেকে বলে দিতে পারেন যে পোর্ট্রেট হ্যাঁ হবে ম্যাম, নাকি এবার বুঝছি ল্যান্ডস্কেপ। ম্যাম, মনে পড়ছে ম্যাম, এই যে। পারবো, ভুলে গেছিলাম। ম্যাম মাপটা নেওয়া যাবে নাকি যে আর্টবোর্ড নিছি সেই সেম ইয়েটাই আরেকটা আসবে? সবই নেওয়া যাবে। সেইটাই আসবে, কিন্তু আপনি যে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এই যে দেখেন আমি ও এই এই পাশে শো করতেছে। হ্যাঁ, আমি এডিট করে দিচ্ছি, দিয়ে যেটাকে টেনে সরাই দিচ্ছি। ঠিক আছে, আমি যে সিলেকশন টুল নিলেই এই যে দেখেন এত কিছু মাথায় থাকে না। দুইটা সফটওয়্যার নিয়েই মাথায় থাকে না, তাহলে আমাদের মতো অবস্থা হলে কি করতেন বলেন? ম্যাম এমন না, সবকিছু মাথায় নিয়েই কিন্তু মাস্টার্স পাস করছি, কেন জানি মনে হয় আর নিতে পারছি না। শুনেন, আমিও কিন্তু মাস্টার্স কমপ্লিট করে নিবন্ধন দিয়ে 2-3টা ব্যাংকে পরীক্ষায় মোটামুটি লেভেলে আগায় তারপরে কিন্তু এখানে আসছি। ঠিক আছে, সো আপনার তো প্রেশার। আর কোনো আচ্ছা, আপনাদের ভিডিও ছাড়া তো আপনারা আবার অসহায়। আচ্ছা, ভাইয়া কি দিয়েছে? প্রিভিউ দিলাম, ওই যে দেখেন। ম্যাম 2টা কালার হবে না? একটু অপেক্ষা করেন। ইস্যু। আচ্ছা, ম্যাম তো আপনার এখানে ক্যাপ অফ করার অপশন আছে। এই যে কতটুকু এক্সট্রুড হবে, এক্সট্রুড লেভেলটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন। ধরেন আমি 10 দিলাম। সারফেসটা কেমন হবে, প্লাস্টিক শেডেড, ডিফিউজ শেড, ওয়ারফ্রেম। ঠিক আছে, আসলে আমার চোখে এসব 3D তেমন কোনো গায়ে লাগে না, কারণ আমি 3D সফটওয়্যার মানে ইউজ করে অভ্যস্ত। তো হাইট কেমন হবে বা কতগুলো কপি হবে। আচ্ছা, এটা কিন্তু যথেষ্ট ভারী একটা ইফেক্ট, এটা ইউজের সময় একটু সাবধান।
র্যাম যদি কিছুক্ষণ পর পর নট রেসপন্ডিং দেখায় আচ্ছা যে কোনো কিছু। যদি র্যাম 8 GB প্লাস না হয় তাহলে এই সব ইয়েগুলো ইউজ না করতে চেষ্টা করাটাই ভালো। তাহলে 3D থেকে মকআপই ভালো নাকি? ঠিক আছে, কারণ যে কোনো 3D অপশনগুলো হচ্ছে আপনার অনেক প্রেসার দেয়, রেজোলিউশন বেশি থাকে। হ্যাঁ অনেক প্রেসার দেয় পিসিকে। আর হচ্ছে আপনার এই যে ইফেক্ট গুলো, এই ইফেক্ট গুলোর মধ্যে আপনার ধরেন কিছু ইফেক্ট আছে, নরমালি সবগুলো না। আপনি ব্লারে যদি আসেন, ব্লারে হচ্ছে আপনার রেডিয়াল ব্লারটা দিলে অনেক প্রবলেম হয়। গাউসিয়ানটা এজন্য দেখবেন সবসময় গাউসিয়ানটা ইউজ করে, রেডিয়াল বা স্মার্ট ব্লারটা তেমন ইউজ হয় না। এখানে তেমন কোনো সমস্যা নাই। আবার হচ্ছে আপনার যদি এই যে ম্যাম ডিস্টর্টের কাজ দেখাতে চাইছিলাম। ডিস্টর্ট কমফোর্ট, আচ্ছা তা জানি না, আমরা তো এত বুঝি না। আচ্ছা ডিস্টর্টের কাজ ওই যে এখানে যে টুলটা আপনাদের জন্য নাই সেটাই এই ডিস্টর্ট দিয়ে করা যায়, এটাই দেখাতে চেয়েছিলাম। আচ্ছা দেখে দেব। তো এই ডিস্টর্টের কাজে সমস্যা হয় না। আপনি স্টাইলাইজে ম্যাম যদি দেন, উপরে ডিস্টর্ট আর নিচে ডিস্টর্টের মধ্যে পার্থক্য কি? এগুলো হচ্ছে আপনি এখানে দুইটা পার্ট হ্যাঁ, ইলাস্ট্রেটরের। এগুলো হচ্ছে ইলাস্ট্রেটর ইফেক্ট আর এগুলো হচ্ছে ফটোশপ ইফেক্ট। এগুলো হচ্ছে রাস্টারাইজ হয়ে যায় এই ইফেক্ট গুলো দিলে, ঠিক আছে। আর নিচের এই অপশনগুলো ইউজ করলে এগুলো হচ্ছে বেশ মানে ভারী ইফেক্ট। এই ইফেক্ট গুলো হচ্ছে আপনার ওই যে বললাম না, হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে। দুটার কাজ আলাদা আলাদা। ওয়ার্পে আবার সমস্যা হয় না, কিন্তু আপনি এই এখানে যদি ড্রপ শ্যাডো দেন, ফেদার, অন্য যেগুলো যেমন তেমন, ড্রপ শ্যাডো দিলে হচ্ছে আপনার পিসি হ্যাং করবেই যদি আপনার ওই 4 GB নিচে ইয়ে থাকে, র্যাম থাকে। আর এই 3D হচ্ছে আপনার 8 GB নিচে থাকলে আপনার লেট হবে, মারা যাবে না, তবে রেন্ডার দিয়ে বসে থাকতে হবে, ইয়ে দিয়ে বসে থাকতে হবে, মানে আপনার কাজটা করে বসে থাকতে হবে। এজন্য অনেকে আছে প্রিভিউটা ইউজ করে না, প্রিভিউটা আপনার নরমাল রাখে। এই যে দেখেন এখন আমি এখান থেকে ঘোরালে ঘুরবে। মকআপ কি ক্রিয়েট করা যায়? হ্যাঁ, মকআপ ক্রিয়েট না করলে আপনারা ইউজ করেন কেমনে? মানে মানে বুঝাইতে চাইছি আমরা আম জনতা কি ক্রিয়েট করতে পারবো এটা বুঝাইছি। মকআপ ক্রিয়েট করতে পারবেন না আপনারা আমজনতা, কারণ কিছু এখানে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে। বাট আপনি চাইলে কিছুটা মানে কাজ করতে পারেন। ধরেন আপনি আপনার ইচ্ছা মতো ধরেন একটা ইয়ে নিলেন, বিজনেস কার্ড নিলেন, নিচে হচ্ছে একটা টেক্সচার দিলেন, দিয়ে ওটার উপর বিজনেস কার্ড রেখে একটু ইয়ে দিলেন, কি বলে ড্রপ শ্যাডো দিলেন, দিয়ে হচ্ছে দেখালেন যে শ্যাডো করছে। তারপরে হচ্ছে নিচে একটা অবজেক্ট রেখে ওইটার সমানই একটা অবজেক্ট রাখলেন, রেখে ওটাকে হচ্ছে কালার ওভারলে দিয়ে কালারটা চেঞ্জ করে দিলেন, প্লাস হচ্ছে আপনি দেখাই দিলেন যে এটা হচ্ছে আপনার ইয়ে কি বলে, তারপর বেবেল দিয়ে দিলেন যে একটু উঁচু হলো, ঠিক আছে। তার উপরে আপনি আপনার অবজেক্টটা রাখলেন, ওই কার্ড দুটো রাখলেন, তাহলে একটু মনে হবে যে আচ্ছা ঠিক আছে ওইরকম। তো আপনি ওই কাজ করতে আপনার র্যাম যে পরিমাণ খরচ হবে, আপনার কয়টা ইফেক্ট দিতে হবে, বেবেল দিতে হবে, ড্রপ শ্যাডো দিতে হবে, তারপরে হচ্ছে একটা টেক্সচার দিতে হবে। এই কাজগুলো করে আপনার র্যাম যে পরিমাণ নষ্ট হবে, তার চেয়ে ভালো আপনি একটা ইয়ে ইউজ করে ফেলেন, মকআপ ইউজ করে ফেলেন। হ্যাঁ, কষ্ট করতে হবে এই সবের ঝামেলার চেয়ে আপনি নিজে ক্রিয়েট না মানে ইয়ে না করা ভালো। আর হ্যাঁ, ক্রিয়েট করা যায়, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের যারা আছে তারা ক্রিয়েট করে। ক্রিয়েট তো সবই করা যায়, ক্রিয়েট যদি করা না যায় তো তাহলে তো আমরা গুগল থেকে এগুলা পাইতাম না। সেটাই, ওই যে বললাম যে অ্যাডভান্স লেভেলের থ্রি ডি ভিউ এই এই তো তাই না ম্যাম?
এখানে আরো কিছু কাজ আছে, আমি দেখাচ্ছি। হ্যাং করছে নাকি? না, hang করেনি। নতুন র্যাম লাগাই নিয়ে আসার পরে যদি হ্যাং করে তাহলে কিভাবে হবে? না ম্যাম, আপনার কার্সার অফ থাকলে মনে হয় পিসি হ্যাং করছে, আর রিশু অফ থাকলে মনে হয় ঘুম আসছে। না না না, হ্যাং করেনি। ঠিক আছে, এটা কেমন কথা হইলো? না আসলে যে রিশু ঘুমায়নি সেটা আমরা রিশুকে মানে মনে করে বুঝতে পারি। এভাবে স্মরণ করলে তো আমি ভয় পাবো। তুই যে কেন ভয় পাস আমি এটা বুঝি না। রিশুকে নিয়ে কথা বলা হচ্ছে ম্যাম, ও হুট করে আসে বলে কি, আচ্ছা কি হয়েছে? ভালো তো। দেখেন এখানে ক্যাপ দেওয়ার ব্যবস্থা আছে, ক্যাপ ছাড়া থাকার ব্যবস্থা আছে। রোটেশন কেমন হবে এখান থেকে বলতে পারেন আপনি। পড়ে গেছে। ঠিক আছে, বটম আইসোমেট্রিক বটম হয়ে গেছে। এইসব হলো ব্যাপার। এমনি যখন লিখবো তখন এরকম করা যায় না? যখন লিখবো মানে ইফেক্টটা 3D না করে যখন আমরা লিখতেছি টেক্সটটা বা ড্র করতেছি, ড্রয়ের মধ্যেই কোনো না, এক্সট্রা কিছু করে 3D? মধ্যে করা যাবে না, তবে হচ্ছে আপনি কাজটা শেষ করে তারপরে করতে পারবেন। ঠিক আছে, এই 3D ইফেক্ট বাদ দিয়ে? এই 3D ইফেক্ট বাদ দিয়ে আপনি কিভাবে 3D করবেন বলেন? না, আমি জানলে তো ম্যাম আপনার জায়গায় থাকতাম, আমার মাথার মধ্যে কোশ্চেন আসছে আমি আপনাকে বলে দিলাম। আচ্ছা, হ্যাঁ, রিভলভ দিয়ে এটা হবে না, রোটেট প্রিভিউ। টেক্সটের উপরে শুধু ওই প্রথমটাই কাজ করবে। নিউ ইফেক্ট বেভেল। ঠিক আছে, টেক্সটের উপরে শুধু আপনার ওই বেভেলটাই কাজ করবে। বেভেল এক্সট্রুড। এছাড়া আপনার আরেকটা কাজ করার আছে। ঠিক আছে, এটা কি হলো? কপি করে নিয়েছি। ও, আমি ভাবছি আপনার একটা ইফেক্ট হয়ে গেল। না, ইফেক্ট হয়নি। দেখেন, শ্যাডো শ্যাডো লাগতেছে। তারপরে আপনি আরেকটা কপি করে নেন।
ঠিক আছে, এই হলো কিছু বিষয়। 3D ভিউ। 3D ভিউ, এটা হচ্ছে গরিবের 3D ভিউ। ঠিক আছে, ওইটা হচ্ছে মানে মিডল ক্লাস 3D ভিউ। এই যে এটা যদি দেন, এটা বড় লোক। এটা হচ্ছে গরিবের 3D ভিউ। আর 3D সফটওয়্যার তো হচ্ছে বড় লোকের সফটওয়্যার। ঠিক আছে, তো আপনি এর মধ্যে হচ্ছে একটা জিনিস দিতে পারেন। ইফেক্ট না দিলে আসলে কোনো কিছুরই কোনো ভরসা নাই। ধরেন এরকম একটা দিলেন, অথবা আপনি যদি এখান থেকে দেন যেটা আপনি বলতেছিলেন যে এই হলো বিষয়। আচ্ছা, আমরা ব্রেকে যাই। ঠিক আছে, ওকে। আপনারা আপনাদের ইয়ে হচ্ছে এখন করার কথা হচ্ছে আপনারা কাজ করবেন, আমি সেই কাজগুলো দেখব। আপনারা এখনো কাজ করতেছেন না। আপনাদের আর কয়টা ক্লাস বাকি আছে বলেন তো? হুম, 17। তাহলে বলেন আপনাদের যদি এই অবস্থা থাকে কিভাবে কি করবেন? আপনাদের তো দিন শুধু যাচ্ছে। যাই দিন। দেখুন, এখানেও আপনি ওই এক কাজটা করতে পারেন। ম্যাম আর্ক মনে হয় লাইন টুলেও আছে, সেই আর্ক নিলে শুরুতেই অবজেক্টটাই আর্ক হয়ে যাইতো, তাই না? লাইন টুলের মধ্যেও তো একটা আর্ক আছে। এটা হ্যাঁ, এটার ঘটনা আলাদা। আপনি এটাই যেভাবে ড্র করতে পারবেন। ঠিক আছে, ওই যে পাতা তৈরি করার জন্য যে আমরা একটা ইয়ে লাগে, তো ওইটার জন্য একটা ধার তৈরি হয়। ঠিক আছে, স্ট্রোকের কাজ এটা। স্ট্রোক, এটা কিন্তু ফিল তৈরি হয় না। কনভার্ট করাও যাবে না? এক্সপ্যান্ড করলাম যাবে, ওই যে ফিল আসলো। যদি আপনি আবার এই যে এটা দেন, এখান থেকে আবার আপনি মানে জাস্ট এটা লাইন টুলটাই বাঁকা হয়ে আসতেছে, এছাড়া আর কিছুই না। পাতার এক পাশ ডিফারেন্সটা বুঝছি। আপনি এটাকে রিফ্লেক্ট করে নেন বা ইয়ে করেন। ওকে, ঠিক আছে,
তো দেখেন এই যে আপনি এখান থেকেও আর্ট করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার স্পাইরাল টুল, আপনি আপনার ইচ্ছা মতো শামুকের মতো হবে। গ্যালাক্সি আঁকানো যাবে। আসলে এই টুলগুলোর অ্যাকচুয়ালি আমি কোনো ব্যবহার এই জীবনে পাইনি। এই যে আপনি যদি গ্রিড চান, মানে আমরা অনেক সময় বক্স চাই না, বক্স আপনার ইচ্ছা করে হচ্ছে মানে আলাদা করে ড্র করতে হবে না, আপনি এর মধ্যেই লিখতে পারবেন। টেবিল আর কি। ম্যাম আমার একটা বইয়ের মাস্টার্স এর বুক কভারে ছিল এরকম একটা ঝাঁঝরি কাটা। এটা ঠিক এইটা যে তা না, কিন্তু এইরকম হলো ঝাঁঝরি কাটা ছিল। মনে করেন একটা শেপ দিয়ে ওর মধ্যে 3D ভিউ টাইপের একটা ইয়ে দেওয়া ছিল। 3D তো না, মানে চোখের 3D যেটা। না দেখলে কিভাবে বলবো? এখন খুঁজে বের করে দেখতে হবে, কেউ তার আমার পার্টনার নেই। আচ্ছা আমি বইটা খুঁজবো না আজকে। সেলফে আছে, জাস্ট খুঁজে বের করতে হবে। খুঁজে বের করেন, তারপর আমাদেরকে দেখিয়েন, আমরা দেখবো যে আসলে ট্রাই কিভাবে করবো। করেন। ঠিক আছে। কখনো প্রেজেন্ট ই করবে না, না থাকলেও দিয়ে দিবে তাই না? টাটা লাগবে নাকি? না থাকলে দিয়ে দিব আমাকে না। আমাকে প্রেজেন্ট অবশ্যই দিবে ম্যাম, কারণ আমার একদিনও ই নাই, আর আমি সবসময় আছি। আমি এখন হ্যাঁ বাড়িতে আছি সেজন্যই বলে তো আমার একটু প্রবলেম হচ্ছে। ম্যামকে আর ঘুষ দিছে বিশেষ নাকি? করে বিশেষ করে যেগুলো হচ্ছে ই ক্লাসগুলো হচ্ছে না, মডিউলের ক্লাসগুলা, ওগুলো তো আমি খুব মনোযোগ দিয়েই করছি, ইম্পর্টেন্স নিয়েই করছি। এখন মার্কেটে কাজ করতেছি, এই জন্য তো আমরা কে কাজ এখানে করতেছে মজা ম্যাম নাকি? করতেছি। হ্যাঁ আমরা এখানে মজা করতেছি, তুমি সিরিয়াস সিরিয়াস লজিক দেখাচ্ছ কেন? না, আমিও তো মজা ভাবেই বলতেছি বাবা। লজিক গুলো সিরিয়াস হয়ে গেল। ম্যাম পেন্সিল দিয়ে আমরা হচ্ছিল বাস্তবে খাতার উপর যেরকম করে লিখি সেরকম করে লিখতে চাই। লিখেন। আমরা তো মেলা কিছু শিখলাম। আরে হয় না, খাতা শেষ কলম না করে থাকলে, ফেলছি শিখে। খাতা কলম না থাকলে আমাকে বললেন, আমার কাছে অনেক আছে, আমি পাঠাই দেব। ম্যাম আমি খাতা কিনি না 2-3 বছর ধরে। হ্যাঁ আমি কিনি না, আমার কাছে প্রচুর আছে। মাস্টার্স অনার্সে এত খাতা কিনছি ম্যাম, ওই যে প্র্যাকটিস করার জন্য রিং কিনতাম, সেই রিং আমার এখনো চলতেইছে, কিনতে হয় না। ভালো তো। ফুলগুলো লিখবি নি ওগুলা, হ্যাঁ বাচ্চা কাচ্চা ওগুলো লিখবি নি। হোক আগে, তোমার হলে দিবনি, লাগলে বলো। আমার কাছে এত কাগজ আছে, মনে হয় কেউ মানে কোনো বাচ্চা যদি পড়ালেখা শুরু করে তো সে ক্লাস 5 পর্যন্ত তার অ্যাটলিস্ট কাগজপত্র কিছু কিনতে হবে না। ঢাকায় তো আমি অফিসের কাগজের উল্টা দিকে লিখতাম। কি আঁকাচ্ছি আমরা? ম্যাম আরেকটা জিনিস দেখাবেন, সেটা হচ্ছে যে ওই যে আমরা যখন কোনো বৃত্ত নেই, সার্কেল নেই, নেওয়ার পরে ওই যে এডিট নাও অবজেক্ট থেকে আপনি একটা ই করেন যে ফুলের মতো হয়ে যায় দুই সাইডে। বৃত্ত, সার্কেল, ইলিপস, আর কিছু না ম্যাম ওইটা একটু দেখেন। ম্যাম আপনিও মানে আমি ভুলে গেছি, আমি পারতাম তো বাট ভুলে গেছি, কাল করতে ধরে দেখি পারতেছি না।
হ্যালো, হ্যাঁ বলেন। ম্যাম কি বললো? আমার মনে হলো যে আপনারা সবাই চলে গেছিলেন। আমি যা বলছি ম্যাম শুনছে, তোমার না শুনলেও চলবে। এত বড় কথা বললাম আমারে। মজা করলাম। আমি তো জানি তুমি কি আর সত্যি সত্যি ঝগড়া করতে পারো? আমরা ভার্সিটি লোগোগুলো দেখি না? হ্যাঁ ম্যাম, আমি তো মনে করতেছি যে আপনি ভার্সিটির লোগোই আঁকাচ্ছেন আপনার। মনে করার কিছু নাই, আমি সেটাই করতেছি। আমার আবার মনে হয় বেশি, প্রকাশ হয় কম। সবাই কি ঘুমাচ্ছে নাকি? আমি জেগে আছি। নাই আপনারা যে আমার কি করছেন আপনারাই জানেন। আপনারা কোনো কাজও করেন না, আপনারা ক্লাসেরও যে কি করছেন। ম্যাম আমি কিন্তু কাজ করতেছি ম্যাম, আমি কিন্তু ফাঁকি দিচ্ছি না, আমি কাজ করতেছি, বাট আমি হয়তো দেখাতে পারতেছি না। আমি আপনাকে একদিনে সব দেখাবো। ইয়ের মতো কি জানি নাম, আলমগীরের মতো। ম্যাম আমি কিন্তু আমি রেগুলার ছিলাম না, আপনি তো জানেন সবই আমার কথা। বাট আমি যে বাড়িতে আসার পরে আমার একটু প্রবলেম হচ্ছে। এটা ইয়ে ভাইয়ারে বললেন। ঠিক আছে, তারপর সে অ্যাটেন্ড থাকতেইছি। আর আমি যে প্লিজ আপনি গান গায়েন না। বুঝছি বুঝছি। আমরা বুঝে নিচ্ছি। করতেছি, আমি যে কন্টেস্ট করতেছি তো সব আপডেট আপনাকে দিচ্ছি। আমি এটা স্টার্ট করি। ম্যাম এখানে একটা পঙ্খিরাজের টুল আছে, সেটা সম্পর্কে একটু। এখানে প্যাটার্ন টুল নাই, ওই যে যেরকম আমরা ফটোশপে নিতাম। প্যাটার্ন, হ্যাঁ জি ম্যাম, ওই যে যেমন ট্রি, তারপর টাইগার। না ওইটা নেই, তবে এখানে কিছু প্যাটার্ন আছে যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এখানে প্যাটার্ন গুলো ডাউনলোড করে নিতে হবে, আমার কাছে ডাউনলোডের নাই, আর আমি প্যাটার্ন গুলো ইউজও করি না। ঠিক আছে, কারণ প্যাটার্ন গুলো আপনি চাইলে নিজেই ক্রিয়েট করে নিতে পারেন। ধরেন এই যে আমি স্টার নিলাম, আপনি পাশাপাশি বসান, কন্ট্রোল দিয়ে দেন, দিয়ে আবার নেন।
এটাকে বসান যে কোনো একটা কিছুর উপরে। এখানে নিজের ইচ্ছে মতো তৈরি করে নিতে হয়, এখানে মানে ডিফল্ট কিছু নাই। ঠিক আছে, এই যে এইভাবে ওই যে ওইটা দেখেন রেক্ট্যাঙ্গেলের ওই এটা দেখেন একটু আমার। আচ্ছা, এই যে এইভাবে হচ্ছে আপনার ভার্সিটির যে ইয়েগুলো থাকে। ব্যাটারি আছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। ব্যাটারি তো নেই। আচ্ছা এটা আমার কাছে আছে। আচ্ছা, এই যে এইভাবে হচ্ছে আপনি ভার্সিটির ইয়েগুলো তৈরি করতে পারবেন, লোগোগুলো তৈরি করতে পারবেন, এই ধরনের শিল্ড টাইপের যে লোগোগুলো। ঠিক আছে, আচ্ছা না ব্যাটারি তো লাগাই দিলাম আসলে। না দেখো কি দেখতে চাচ্ছেন? ও এটা তো তাহলে মনে হয় অন্য কেউ দিছিল মনে হয় এটা, আর তাহলে আমারটা আরেকটা এই আছে। ফিরোজ, আপনি কি দেখতে যাচ্ছেন? দেখি ওটাকে কি ম্যাম ওই যে রেক্ট্যাঙ্গেল নিয়ে ওইটা যে আপনার ওই যে একটা অপশনে গেলে দুই সাইডে ফুলের মতো হয় রাউন্ডেড, এক সাইডে কর্নার, মাঝখানে কর্নার হয়, দুই সাইডে রাউন্ডেড হয় ওইটা। হ্যাঁ ম্যাম রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেল। এটা না ম্যাম, এটা না, রেক্ট্যাঙ্গেল। এটা কি? এটা কি? ও সরি, ইলিপস বলতেছে। ইলিপস ইলিপস দিয়ে ওই যে কর্নার কাট দিয়ে যে পাতা বানানো সেটা বলতেছে। তাহলে মনে হয় আরেকটা গাড়ি আছে না জানি। ফিরোজ এটা? ম্যাম এইটাও না ম্যাম, আপনি আগে ইলিপসটা নেন। আচ্ছা, কই আছে ডিরেক্ট সিলেকশন। হ্যাঁ এইটা হচ্ছে আপনি ওই যে এডিট অথবা অবজেক্টের ভিতরে যে এখানে একটা করেন, মাঝখানে দুই সাইডে দুইটা রাউন্ড হয়ে যায়। ম্যাম ডিরেক্ট সিলেকশন নিয়ে সার্কেল করে করেন। ডিরেক্ট সিলেকশন নিয়ে কর্নারটা দিয়ে ইয়ে করে দেন, সেটা বল। ফুলের মতো হয়ে যায়। আরে কর্নার না, ওইটা না ম্যাম, যেটা এই অপশনের ভিতরে আছে কি জানি একটা করে না, করে রাউন্ডেড হয়ে যায়। ম্যাম লোকেশনের মতো দুই সাইডে দুইটা হয়, লোকেশন গেট পারের মতো। ও আচ্ছা, ও আচ্ছা, এভারেজ দিলে ইয়ে হয়ে যায়, বুঝছি। এটা হ্যাঁ ম্যাম এইটাই, এই এভারেজে যে এটা একবার একটু দেখেন। আচ্ছা, এই অবজেক্টটাকে সিলেক্ট থাকতে হবে, অবজেক্ট থেকে পাথে হচ্ছে আপনি এভারেজে ক্লিক করবেন, ক্লিক করে যে কোনো একটা অপশন চুজ করে নেবেন। ঠিক আছে, চুজ করে ওকে দিলে তাহলে ওই যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে, মানে মার্জ হয়ে যাবে, যে দুই পাশে যে দুটো ছিল ওই দুটো মার্জে মিডলে চলে আসছে। এরপরে হচ্ছে আপনি যে ট্রান্সফর্ম থেকে আপনি রোটেট দেন, রোটেট দিয়ে হচ্ছে দেন কত 45 দেন, 45 না 15 দেই ঘুরবে। আর যদি আপনি কপি দিয়ে দেন একবারে, কপি, ওই যে কপি হওয়া শুরু করছে। এখন আপনি কন্ট্রোল ডি দিতে থাকেন। থ্যাংক ইউ ম্যাম, এটাই। আচ্ছা, তোমার জন্য বিস্কিটটা। আচ্ছা, যেভাবে বলতেছিলেন আপনি, আমি তো ভাবছি কি জানি দেখতে চাচ্ছেন। ম্যাম এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভের যদি আমরা গিগ তৈরি করতে যাই, কোন ছবিগুলো চুজ করব? কোন ছবিগুলো চুজ করবেন? হ্যাঁ, আপনাদেরকে কিছু ছবি দেওয়া হয়েছিল, মনে আছে? এই টাইপেরই নাকি আরো অন্য নিত্য নতুন বা অন্য হ্যাঁ, নতুন ছবি নেবেন, এই টাইপের বলছি, ব্যাগ নেবেন। আচ্ছা, আমি লিখে দেই আপনাদের। আমার ড্রাইভে ম্যাম একটা বাচ্চার ছবি আসছে, এটা কি আপনি দিছেন? তো বলতে পারছি না,
কে দিয়েছে? না ড্রাইভে তো ওইভাবে কেউ দেয়নি আপনি ছাড়া। আমি কেন জানি বাচ্চার অনেকগুলো ছবি দেখতেছি। আচ্ছা দেখি। আচ্ছা আপনি ফোনেই বের করে দেখাচ্ছি আপনাকে। আপনাদের সাথে যে ড্রাইভে আমার শেয়ার করা আছে সেই ড্রাইভে আমার পার্সোনাল কিছু নাই, সো এখান থেকে বাই চান্স যাওয়ার কোনো অপশন নাই। এই দেখেন এই ধরনের জিনিসগুলোকে আপনি নিয়ে ক্লিপিং পাথ করতে পারেন। ম্যাম এগুলো তো ব্যাকগ্রাউন্ড রিমুভ ইজি একদম, মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড না? হ্যাঁ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড সবসময় যে হোয়াইট থাকবে তা না, আপনি এগুলো দেখাবেন। তো ওই জন্যই বলতেছি। এখন ওইভাবে ইমেজ তো পাবেন না, যে এটা নেন, এটা নেন, এটা করেন। আপনার বেশি মানে কঠিন দরকার হলে যে এটাকে করেন, দাঁড়ান দেখাচ্ছি। ম্যাম আমরা যে বাড়ির করলাম না, একটা বাড়ি তৈরি করলাম না, আপনার বাড়ি ইমেজ দিলেন, ওইটাই কোনো কিছু ইউজ করা যাবে? কোনটা? কার্টুনে কোনটা বলছেন? কার্টুনে না, ওই যে আমরা একটা বাড়ি তৈরি করলাম না, ল্যাম্প পোস্টওয়ালা, তারপর ও আচ্ছা, ওখানে ইয়ে ছিল। এগুলো হচ্ছে আপনার ইয়ের জন্য দেওয়া। এগুলো হচ্ছে যাতে আপনারা বেসিক টুলগুলোকে কিভাবে ইউজ করতে পারেন, কিভাবে কাটতে পারেন। হ্যাঁ না, পেন টুলে না, আপনার এগুলো হচ্ছে টুল শেখানো। এগুলো তো টুল শেখানো ছিল। বুঝতে পারছি, কিন্তু ওগুলো কি আমরা কোথাও ইউজ করতে পারবো তাই বলতেছি না। যদি আপনার ওই ধরনের কোনো কাজ আসে সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে। আমার কাছে কিছু ইমেজ ছিল, ঠিক আছে, ওই ইমেজগুলো যে কোথায় আমি খুঁজে পেলে আপনাদেরকে দিব। এগুলো তো পেন টুল দিয়ে করা না, পেন টুল দিয়ে তো করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ সব পেন টুল দিয়ে করলেই তো ভালো হবে নাকি? হ্যাঁ, সব পেন টুল দিয়ে করবেন, তাহলে আপনার জন্য কুইক সিলেকশন দিয়ে আমি আগে সিলেক্ট করে নিলাম, নিয়ে হচ্ছে মেক পাথ ইয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটাও করতে পারেন। এই যে দেখেন, এই ধরনের রিং নিবেন। রিং নিয়ে হচ্ছে দেখেন এখানে দুইটা কাজ করছে। প্রথম কাজ হচ্ছে আপনার ক্লিপিং পাথ করছে, দ্বিতীয় হচ্ছে এটাকে রিটাচ করছে। দেখছেন এই যে এটার ব্রাইটনেস দিছে। এই যে দেখেন এখানে এই জিনিসটার অবস্থা কি আর এখানে অবস্থা কি, ব্রাইটনেস দিছে। তারপরে স্টোন তো চেঞ্জ ম্যাম, এটা তো আলাদা আলাদা রিংই মনে হয়। না, স্টোন একই। স্টোন একই, এর মধ্যে একটু ব্রাইটনেস দিলে এরকম হবে। তো ব্লারও করে দিছে। না, ব্লার তো অটোমেটিক ছিলই। ও আচ্ছা। তারপরে যে এটাকে করেন, আপনার যদি এতই মনে হয় যে ওগুলো অনেক সহজ, এটাকে রিমুভ করেন। তারপরে যে দেখেন এইভাবে হচ্ছে আপনি ইয়ে দিবেন, আপনারা ডেকোরেটর দেখাবেন। ম্যাম এখানে যে রিং গুলো আছে না, একটার মধ্যে আরেকটা, এটা রিং না, চেন গুলো তো করা খুব কঠিন। চেন গুলো কিছু করার নেই, করতে হবে। এই যে দেখেন এটা, এগুলা দেখেন, ঠিক আছে। এই যে ইয়ারিং দেখেন, এগুলো আবার ড্রপ শ্যাডো দিয়ে দিছে। এইটা বিফোর আর এটা আফটার। আফটারে তো কোনো ড্রপ শ্যাডো নাই, এটা আগের ইমেজ। এই যে দেখেন, দেখছেন দেখেন এর ব্যাকগ্রাউন্ড ঠিকমতো রিমুভ হয়নি। যে এখান থেকে দেখেন ওর ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে কিছু কিছু অংশ। এই যে ক্রোকারিজের কথা বললাম না আমি, ক্রোকারিজ আইটেম এই যে, ঠিক আছে। কি লাগবে? এইসব ইমেজ লাগবে? ডাউনলোড করে রাখবো আপনাদের জন্য? দেন ম্যাম, ড্রাইভে দিয়ে দিয়েন। ঠিক আছে। দেখেন এই যে এইসব ইমেজ গুলোকে করবেন।
আচ্ছা, এছাড়া হচ্ছে আপনারা কিভাবে প্রেজেন্ট করবেন, আপনাদের জন্য আমি একটা নামাই রাখছি, দেখাবো করে আর মনে নাই। প্রেজেন্ট করবেন হলে এই দুই ভাবে প্রেজেন্ট করার অপশন আছে, দেখেন। ম্যাম শেয়ার করছেন? কি ম্যাম গিগে হচ্ছে আপনার যে লোগো যেগুলো না, বুঝি নাই আপনার কথা। ম্যাম হ্যাঁ হ্যাঁ বলেন। বললাম যে গিগে গিগ করার সময় যে লোগোগুলো সবসময় কি আমরা মকআপেই দিব নাকি এমনিতে দিলেও হবে? মকআপে দিলে ভালো, দেখতে সুন্দর লাগে। তাইলে তো আমার দেরি হবে কয়েকদিন, আমি আগে লাগাতে হবে, কারণ এখন তো। ম্যাম এখানে যে কানের দুলটা আছে না, বল, এটা কি 3D ভিউ? আরে না ভাই, এটা একটা ছবি এটা তোলা। তো একটা ইমেজেই দিছে ম্যাম। না আমি যদি এটা করতে চাই ইলাস্ট্রেটরে, সেটার কথা এটা কি বলতেছি। আপনি করছেন নাকি ম্যাম? না এটা আমি করিনি, আমি পছন্দ করি না, ক্লিপিং পাতের কাজ আমি আমার জীবনেও করিনি। এইটা তো সাইকেলটা করতে তো অনেক